তো দেখি শ্রিং হ্রিং শ্রিং হ্রিং হিং 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 না হিং হিরিং না। কথা কি সহজ না কষ্ট? কঠিন মনে হয়? হরে কৃষ্ণ, সবাই বলেন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওম ক্লিং শ্রিং হ্রিং কোনটা বলো? এটা বলো, সহজ মনে হয়? দেখেন তাহলে ভগবানের বুদ্ধি কত। আমি উচ্চারণ করতে পারবো না, ওটা দিলেন না, কি করলেন? ওটাকে সহজ করলেন, সবাই যেন উচ্চারণ করতে পারে। আমি তেমন একটা নাম তৈরি করব এবং সেই নাম দিয়ে ধর্ম করাবো। কঠিন কোনো শব্দ আমি দিব না। তাহলে ভগবান কঠিন শব্দ দিলেন না, সহজটা করে দিলেন। এখন যেটা বললাম, বলছে ওর ভিতরে সর্বশক্তি দিয়ে দিলাম। এই নাম যে কোনো ভাবে যে কেউ উচ্চারণ করবে, সঙ্গে সঙ্গে নামের ক্রিয়া শুরু হয়ে যাবে। এই নামের এমনই গুণ যে উচ্চারণের সঙ্গে সঙ্গে অ্যাকশন, মানে আগুনের মতো অ্যাকশন। আগুনে হাত দিলে পুড়ে যায় না? না পুড়ে না? পুড়ে। কথা পড়ে না লগে লগে, সাথে সাথে। আগুনের এত তেজ। আচ্ছা, আগুনের সঙ্গে ভালোবাসা করেছেন? করেননি? ভালোবেসে একটু ঝাঁপিয়ে ধরলেন না? দেখেছেন, আগুনকে ভালোবাসতে মন চায় না? সেক লাগে, সেক লাগে। দেখেন তাহলে আগুন ভালোবাসার মূল্য দেয় না, ভালোবেসে হাত দিলেও পুড়ে যায়। যদি হঠাৎ করে লেগে যায়, ওটাও মানে না যে লেগে গেল ও দেখেনি, ওটাও মানে না। হঠাৎ করে লেগে গেলেও পুড়ে যায়। যদি রাগ করে চাপ দেন, তাও পুড়ে যায়। মানে কোনোভাবেই সে ক্ষমা করে না। তদ্রূপ নামের কথা বলেছে। নামটা হচ্ছে এরকম, যদি বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে, মানে আপনি চিৎকারি করলেন। চিৎকারি আছে না? যেমন আপনারা দেখলেই অনেকজনের চিৎকারি করে, দেখ হরে কৃষ্ণ যাইতেছে, মানে দেখলেই কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ যাইতেছে। আপনি আসার সঙ্গে একটু বসলেন না? হ্যাঁ, একজনে ভক্তি করলো না? এই দেখছেন, নিলেও কাজ করবে, ও জানতে নিলেও কাজ করবে, ইটকায়া বিটকায়া নিলেও কাজ করবে। যদি ভক্তিতে নেন তাও কাজ করবে। যদি জিদাজিদি করে নেন যে ও বলছে আমি পারবো না, তাও কাজ করবে। মানে নামটা হচ্ছে এইরকম যে আপনি যে কোনো ভাবে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে নামের ক্রিয়া শুরু হয়ে যাবে, অগ্নির মতো। এটাই হচ্ছে কলিকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম। এমন সুন্দর ধর্ম হতে পারে না। কে? আর যে কোনো ভাবে উচ্চারণ করলেই ধর্ম হয়ে যায়। ভালো ঘরবাড়ি লাগে না, ভালো আসন লাগে না, মাটিতে বসেও যদি বলেন কাজ হয়ে যাবে। আরে যদি মনে করেন যে আমার হাতের সময় নাই, আচ্ছা টয়লেটে গিয়ে করা যাবে না? টয়লেট চিনেন? চিনেন? বাপরে, বাথরুম সব চিনে সবাই। হ্যাঁ, যদি টয়লেটে বসে হরি নাম করেন, এই নামটা উচ্চারণ করেন, ওই টয়লেটের ভিতরে অ্যাকশন শুরু হয়ে যাবে। এমন সুন্দর একটা ধর্ম, মানে যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনি নিতে পারবেন। তাহলে আপনার জন্য কি এই ধর্মটা ভগবান ভালো দিয়েছে, না অন্য কোনো হলে ভালো হতো? কোনটা হতো? আপনাদের বিচারে কি বলে?
এই ধর্ম ভালো, কারণ সব জায়গাতেই করা যায়। ঘরে শুয়ে শুয়েও করতে পারবেন। এখন শীতের দিন, শীতের রাত, হ্যাঁ, উঠতে মন চায় না, ধর্ম করবেন কি করে? ও মা গো, ও শীত গো, তখন কি করি গো? জল বললাম আরে মহাপ্রভু বললেন চিন্তা করো না, তুমি লেপের তলে থাকবে, থাকো থাকো, হরিনাম করো। মানে কম্বল গায়ে দিয়েছেন, সমস্যা নেই, হরিনাম করুন, বিছানা থেকে করুন, সুযোগ দেওয়া হয়েছে, আপনার কোনো চিন্তা করতে হবে না। তাই যে কোনো ভাবে আপনি ধর্মটা করতে পারবেন, পূর্ণ সুযোগ আমাদের দিয়েছেন। তারপরে যদি কেউ না করে, তাহলে এর মতো বোকা আর কে হতে পারে? যেখানে যাবেন সেখানেই ধর্ম, কাজ করবেন, হরিনাম করেন, হাতে করো, ও বাহ, দেখেছেন কত আইডিয়া সবাই শিখে ফেলেছে। তাহলে কাজ করতে কি করতে হবে? হরিনাম নিতে হবে। কাজের মধ্যে অন্য কারো বদনাম করা যাবে না। আচ্ছা, যদি 2-4 জন একত্রে হন, কি করবেন? যেমন মায়েরা 2-4 জন একত্র হলেন, হয়ে কি আলোচনা করবেন? দেখুন ভগবান বলেছে যে সকলের মুক্তি হবে, নিন্দা চর্চার মুক্তি হবে না। তাহলে সবাই একখানা হয়ে, একত্রে হয়ে কৃষ্ণ কথা আলোচনা করবেন, কৃষ্ণ নাম করবেন, কিন্তু কারো বদনাম করবেন না। ও দিদি হুন হুন দিদি, জানোস না তো কি যে হইল রে, ওটা বলবেন না, ওটা দরকার নেই। কি হয়েছে, যার হয়েছে ও বুঝুক, ওর বিচার হবে। কিন্তু আপনি যদি বলে দেন না, তাহলে বিচারটা ওর হবে না, আপনার হবে। কথাটা বুঝেছেন? কারণ যে যার কথা বলে তার পাপ সে নেয়। তাহলে কেন পাপ করলো সে, ভোগ করবেন আপনি। তাহলে ও করেছে, ও বুঝুক, আমি ওকে নিয়ে আলোচনা করতে যাব কেন? আমার নিজেরই তো কত কথা, কত জ্বালা, কত যন্ত্রণা, হ্যাঁ, কত ভাবনা, কত চিন্তা, ওগুলা নিয়ে ভাবুন, ওরটা ও বুঝুক। এটা মহাপ্রভু না করলেন। এই কাজটা করলে মুক্তি লাভ করতে পারবেন না, আর আপনি কৃপাও পাবেন না। এইগুলা হলো আমাদের জ্ঞান।